এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। ৪২ দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। ৪২ দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, 25 অধ্যাদেশের সেকশন 3 যদি পড়েন, দুইটা আইনে নন অবস্ট্যান্টিক ক্লজ আছে, দুইটা আইনের অটোনোমাস ক্যারেক্টার একই, দুইটা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না। সুতরাং এত ভয় কিসের? 2000 আইনের সেকশন 3 এবং 2025-এর সেকশন 3, যেখানে সুপ্রিমেসি অব দি কমিশন দেওয়া হয়েছে, যেখানে কমিশনের ক্ষমতাটা বাড়ানো হয়েছে, আমরা সেই লক্ষ্য ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের চেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে আর কেউ হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার সামনে যারা বসে আছেন আমার বন্ধুরা, তারা বিগত 17 বছরের মধ্যে অনেকেই 17 বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছে তাদের অনেকেই মানবাধিকার কি জিনিস সেইটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধের শিকার হলো বিএনপি পরিবার এবং জিয়া পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মানবাধিকার সম্পর্কে বিন্দুমাত্র কোনো পিছুটান নাই। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো মা যাতে তার সন্তানকে ক্রসফায়ারের নামে না হারান, বাংলাদেশের আর কোনো মা যাতে জায়নামাজে বসে তার সন্তান ফেরার প্রতীক্ষায় বসে থাকেন, প্রতিদিন চোখের জল ফেলেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। মাননীয় স্পিকার, আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেই। এই সরকারের বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। ৪২ দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। ৪২ দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, চাইল্ডহুড শোজ এ ম্যান, মর্নিং শোজ দ্য ডে। এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। সুতরাং আমি আপনার মাধ্যমে মহান সংসদকে আহ্বান জানাবো, এই আইনটি পাশ করা হোক সবাই মিলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিষয়টি ভোটে দিচ্ছি।